আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ফুল কোর্সের 18তম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দ ও কনজাংশন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দ এবং কনজাংশনগুলোকে আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এইগুলো দিয়ে কিন্তু টপিক বইয়ের অনেক ব্যবহার আছে। এগুলো ছাড়া টপিক বই পড়া সম্ভব না। তাহলে চলুন আমরা কনজাংশন এবং প্রশ্নবোধক শব্দগুলো পড়ব এবং মুখস্থ করব। শুধু পড়া না, মুখস্থ করতে হবে। তাহলে আমরা প্রথমে পড়ব প্রশ্নবোধক শব্দ। যেমন প্রথমে আছে, দেখুন 1 নাম্বার আছে নুগু। নুগু মানে কে। 2 নাম্বারে মুয়াত। মুয়াত মানে কি। 3 নাম্বারে মুশন। মুশন মানে কি। 4 নাম্বারে অদি। অদি মানে কোথায়, সাধারণত স্থানের ক্ষেত্রে অদি বসে। 5 নাম্বার আছে ওয়ানচে। ওয়ানচে মানে কখন বা কবে, এটা সাধারণত সময় বা দিনের ক্ষেত্রে বসে। 6 নাম্বার আছে অলমা। অলমা মানে কত। 7 নাম্বারে আছে অলমানা। অলমানা মানে কত। 8 নাম্বার আছে মিয়ত। মিয়ত মানে কয় বা কত। 9 নাম্বারে আছে অতক্ষে। অতক্ষে মানে কিভাবে। হিয়তের পর গিয়ক থাকলে এই গিয়কটা খিয়ক হিসাবে উচ্চারণ হয়, এটা একটা বাচ্চিম। অতক্ষে মানে কিভাবে। 10 নাম্বারে অতন। অতন মানে কোন বা কেমন। 11 নাম্বারে অনু। অনু মানে কোন। 12 নাম্বারে ওয়ে। ওয়ে মানে কেন। এই হলো আমাদের 12টি কনজাংশন, অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো। এরপর আমরা পড়ব 12টি হলো আমাদের প্রশ্নবোধক শব্দ। তারপর এইবার পড়ব আমরা কনজাংশন। কনজাংশনে 1 নম্বর আছে খুরিগো। খুরিগো মানে এবং। এখন কনজাংশন হলো দুইটি সেন্টেন্স বা দুইটি ভার্ব বা দুইটি নাউনকে যুক্ত করা। কনজাংশন শব্দের অর্থ হলো যুক্ত করা। এইগুলো দিয়ে দুটি ভার্ব বা দুটি সেন্টেন্স বা দুটি নাউনকে যুক্ত করা হবে। দেখুন তাহলে 1 নম্বরে আমরা পড়ব খুরিগো। খুরিগো মানে এবং। 2 নম্বরে হাগো। হাগো মানে এবং। 3 নম্বরে ওয়া। ওয়া মানে এবং। 4 নম্বরে গোয়া। গোয়া মানে এবং। 5 নম্বরে গো। গো মানে এবং। 6 নম্বরে খোরোনা মানে কিন্তু। 7 নম্বরে খরচ-জিমান মানে কিন্তু। 8 নম্বরে জিমান মানে কিন্তু। 9 নম্বরে হাজিমান মানে কিন্তু। 10 নম্বরে খুরেশ। খুরেশ মানে তাই। 11 নম্বরে তেমুনে। তেমুনে মানে এই জন্য বা এ কারণে। 12 নম্বরে তারাশ মানে অনুসারে। 13 নম্বরে আমুরি যে কোনো ভাবে বা যে কোনো প্রকারে। আমুরি যে কোনোভাবে বা যে কোনো প্রকার। এই 12টি প্রশ্নবোধক শব্দ এবং 13টি কনজাংশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো টপিক বইয়ের খুবই ব্যবহার আছে। 18 নম্বর ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা এই 12টি প্রশ্নবোধক শব্দ এবং 13টি কনজাংশন ভালোভাবে মুখস্থ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাস এখানেই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।